হ্যালো গাইস, আজকে চলে এলাম ফিল্মি শঙ্কুলার এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। হাসনি কেন বল, কালকে গানটি বেরিয়ে জাস্ট ধামাকা করেছে ইউটিউবে। গানটি ট্রেন্ডিংয়ে চলে এসেছে তাই নয়, ফাস্টেস্ট 1 মিলিয়ন করেছে, অর্থাৎ এখন স্টিল অফ টাইম এখন 1.2 মিলিয়ন, অর্থাৎ 12,20,944 ভিউয়ার্স জেনারেট করে দিয়েছে। তাই নয়, 21,000 আর এতে 21,877টা লাইকও পেয়ে গেছে। আবার গানটি ট্রেন্ডিংয়েও চলে এসছে। এটাই হচ্ছে দেবদা জিৎ গাঙ্গুলি জুটির পাওয়ার, অর্থাৎ অনেকদিন পর জিৎ গাঙ্গুলির সুরে জিৎ গাঙ্গুলির কণ্ঠ দেব জিৎ গাঙ্গুলির কণ্ঠে দেবদার লিপ শোনা যাচ্ছে। এতে জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে, অর্থাৎ দেবদা জিৎ গাঙ্গুলি জুটির পাওয়ার। আর তারপর হচ্ছে বলতে হবে দেব ইদিকা জুটির পাওয়ার। আবারও কিশোরীর পর আবারও একটা বাওয়াল ক্রিয়েট হয়ে গেল, জাস্ট বাওয়াল ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ দেব ইদিকা জুটির কি পাওয়ার আবারও প্রমাণিত হয়ে গেল জাস্ট। তাছাড়া আরও কিছু নস্টালজিয়া, অর্থাৎ কলকাতার ময়দানে যেসব জায়গা শ্যুট হয়েছিল সেই সব জায়গা আমাদের পাগলুর স্মৃতি উস্কে দিয়েছে। অর্থাৎ পাগলুতে দেব কোয়েল যেখানে শ্যুট করেছিল ঠিক 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 সেই সব জায়গাতেই দেব ইদিকা জুটির শ্যুট হয়েছে। সেটাও একটা নস্টালজিয়া কাজ করে গেছে। এটাতে দারুণ নস্টালজিয়া কাজ। আর বিয়ের যেসব সিন দেখানো হচ্ছে, অর্থাৎ আবারও মনে করেছে সেই খাদানে যেমন দেব ইদিকার বিয়ে হয়েছিল সেই স্মৃতি, অথবা মধু লতিকার স্মৃতিও উস্কে দিচ্ছে। অর্থাৎ কিছু পুরনো স্মৃতি, মানে পাগলু কখনো খাদান সেই স্মৃতি উস্কে দিচ্ছে এই গানের মাধ্যম দিয়ে। অর্থাৎ জিৎ গাঙ্গুলি যখন কণ্ঠ দিয়েছে সেখানেও কিন্তু অনেক পুরনো স্মৃতি আমাদের উস্কে দিয়েছে, সেই পুরো ওল্ড ফাইভস। অর্থাৎ 2009 থেকে 2015-16 অব্দি সেই ওল্ড ভার্সান ক্রিয়েট করেছে। তখন জিৎ গাঙ্গুলি যেভাবে দেবদার ছবিতে যখন জিৎ গাঙ্গুলি যেরকম ধরনের মিউজিক করতো সেই মিউজিকের স্মৃতি উস্কে দিতে। তখন জিৎ গাঙ্গুলি যখন দেবদার ছবিতে কাজ করতে যেরকম মিউজিক সেই স্মৃতি উস্কে দিতে, সেইগুলো সব ব্যাপার স্যাপার মিলে গানটা যখন এসছে জাস্ট ধামাকা করে দিয়েছে বাস। আর দেব ইদিকা জুটিতে পাওয়ার আছে। এই জুটিতে আসলে সেলিব্রেশন, অর্থাৎ দেব শুভশ্রী জুটি, দেব কোয়েল জুটি, দেব সাবুতির যে সেলিব্রেশনে, তো আবারও একটা সেলিব্রেশন জুটি পেয়েছি যে দেব ইদিকা জুটি। মানে প্রতিটা ছবিতে এক একটা ছবি আসছে, এখন এদের বন্ডিংটা আরও স্ট্রং হয়ে যাচ্ছে। মানে দেব খাদানে দেব ইদিকার যা দেখেছিলাম, দেব রঘুদা যা রেখেছি তার চেয়ে অনেক অনেক বেশি বন্ডিং, আরও 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 বন্ডিং ভালো হয়েছে, আরও ওদের বোঝাপড়া, আরও অফস্ক্রিন মানে আবারও যে কেমিস্ট্রিটা আরও বেশি ফুটে উঠেছে। খাদানের থেকেও মানে আরও বড় কেমিস্ট্রি ফুটে উঠতে দেখা যাচ্ছে প্রজাপতি টুতে। এইসব অনেক কিছু ফ্যাক্টর কাজ করেছে, জাস্ট ফাটাফাটি, কিচ্ছু বলার নেই। মানে মানে গানটা এসে জাস্ট বাওয়াল ক্রিয়েট করতে চলেছে। 1.2 মিলিয়ন ফার্স্টে, মানে মানে খাদানের কিশোরী 24 ঘন্টায় যেটা 1 মিলিয়ন করেছিল, সেটাতে তার চেয়েও ফার্স্টেস্ট 1 মিলিয়ন করে ফেললো হাসনি কেন বল। এই গানটা জাস্ট ফাটাফাটি। মানে এই গানটাই মনে হচ্ছে ছবিটাকে আরও বড় পুশ আপ করেছিল। খাদানা যেমন কিশোরী যেমন একটা পুশ আপ করেছিল একটা ছবিকে টেনে নেওয়ার জন্য, এই গানটাও পুরোপুরি একটা বড় সড়ো পুশ আপ করে দেবে আমার বিশ্বাস। এই গানটা একটা মাহল ক্রিয়েট করে দিয়ে চলে গেল। আর ছবিটার হাইপ, প্রজাপতি 2 ছবিটার হাইপ আরও বাড়িয়ে দিল। আরও একটা কথা বলে দিই, প্রজাপতি 2তে দেবদা ইন্টারভিউ দিতে শুরু করে দিয়েছে। মানে সেই সব ছবি দেখা গেছে ইন্টারভিউ দিতে শুরু করেছে, ইন্টারভিউ দিয়ে ফেলেছে। সেই ইন্টারভিউগুলো আস্তে আস্তে আসতে শুরু করবে। তখন আমরা প্রজাপতি 2 সম্পর্কে আরও কিছু আপডেট কিছু জানতে পারো, বা ভবিষ্যতে তার ছবির লাইন আপ কি সেগুলো সম্পর্কে আমাদের ধারণা পাওয়া যাবে। এই ছিল আমার প্রজাপতি 2 নিয়ে মূল কথা আর মূল বক্তব্য।